নমস্কার ভিউয়ার্স, বিজুগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজকে আমার টপিক সালিশি সভা। সালিশি সভা কি এবং কেন? ভিউয়ার্স, আমি তো দেশের নাগরিক, তো কিছু কথা বা কিছু ভুল মানুষকে তো ধরে দিতেই পারি, এটা আমার অধিকার। সালিস্য সভা হচ্ছে একটা গ্রাম্য বিচার। গ্রাম্য বিচার অর্থাৎ সেই গ্রামের যে মোড়ল বা মাতব্বর, তাদেরকে দায়িত্ব দেওয়া হতো এক সময় বিচার করার জন্য। আমি এক সময় বলছি, কোনো এক সময়। যেমন ধরুন, ওই আমরা স্বাধীনতা পাওয়ার পরেও দেখা গেছে ব্রিটিশদের তো অত্যাচার সহ্য করতে হয়েছেই আমাদের। তার জন্য তো গ্রামে মরল বা মাতব্বরেরা ছিল, যাতে ব্রিটিশদের হাত থেকে আমরা রক্ষা পাই। সে তো বহুদিনের ঘটনা, আমার তখন জন্মই হয়নি। আমি পরে বইপত্র পড়ে যা বুঝেছি বা জেনেছি, স্বাধীনতা দিবসের পর থেকে বলছি, 37 সালের পর থেকে এই যে গ্রামের যারা মাথা মরল, তাদেরকে দায়িত্ব দেওয়া হতো যে বিচারটা করে দিন। তখন তো সবাই থানা টানা হচ্ছে, পুলিশরা ব্যস্ত, তে একটা গণ্ডগোল হয়েছে, বিচারটা করে দিন। সেই প্রথাই চলছিল এতদিন ধরে, বা এখনও চলছে, এখনও বহমান সেই প্রথা। গ্রামের মরল মাতব্বর তারা একটা বিচার করে দিল, থানাতে জানিয়ে দেওয়া হলো এই প্রবলেম হয়েছিল, এই বিচারটা এই করে দেওয়া হয়েছে, ব্যাস পুনরাবার ঠিক আছে। এবং এটা আমি আজ থেকে 25-30 বছর আগেও দেখে এসেছি। আমি যখন যে গ্রামে থাকতাম, আমাদের গ্রামের বাড়ি, সেখানে আমি দেখে এসেছি এই বিচারের প্রথা, নিয়ম প্রথা দেখে এসেছি। তো ওই আপনার মরল মাতব্বর তখন আর নেই, সেটা তো আগের ছিল, এখন তো নেই। এখন কে? এখন হচ্ছে স্থানীয় বিধায়ক, স্থানীয় গ্রাম পঞ্চায়েত আর অঞ্চল প্রধান। এই তিনজনের মধ্যে যে কোনো একজন থাকবে সেই বিচার সভায়। এটা আমি 25 বছর আগেও দেখে এসেছি, 30 বছর আগেও দেখে এসেছি। আমরা মস্করা করে বলতাম বিধায়ককে, দাদা এমন কিছু করবেন না, এদের লোকটা বিপদে পড়ে যায়। রহস্য করে বলতাম, না না ঠিক, 200 টাকা জরিমানা হলো, একটা বিচার হলো, 200 টাকা জরিমানা হলো। এখন পার্টি ফান্ডে গেল না, তারা ওই মিষ্টি খেলো না মদ খেলো, তাদের ব্যাপার, জানি না। থানাকে জানিয়ে দেওয়া হলো, হ্যাঁ বড়বাবু এটা করে দেওয়া হচ্ছে। এই নিয়মটা তো আমি 25 বছর আগেও দেখে এলাম, 30 বছর আগেও দেখে এলাম। কি আমাদের ভুল ত্রুটি ছিল? কিছুই ভুল ত্রুটি ছিল না। পুলিশের একটা বোঝা কমানো হতো, কাজ কমানো হতো, এত কাজ নিয়ে পুলিশ ব্যস্ত থাকে। গ্রামে সালিশি সভা করে এটা করে দাও। কিন্তু ইদানিং কি হলো, কি হচ্ছে? আমি 80-90 দশকের কথা আপনাদের একটু শুনিয়ে দিলাম, 25-30 বছর আগের কথা। আমার এখনও হুবহু মনে রয়েছে। তো আমি গ্রামেই থাকতাম, শহরে আমি তো পরে এসেছি। এখন কি হচ্ছে বিয়াস? মার, সালিশি সভা করে তাকে মার। মার মানে কি? অসম্ভব মার। এই কদিন আগে আমি একটা প্রতিবেদন করেছিলাম না, যে গুজব গুজব, এই গুজবে কান দেবেন না। গুজবে কত লোকের প্রাণহানি হচ্ছে, কত লোক সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাচ্ছে, বলেছিলাম। কেন বলি জানেন ভিউয়ার্স? যদি এর বার্তা পৌঁছায় যারা করছে এসব, যদি পৌঁছায়, তারা যদি সংশোধন করতে পারে নিজেকে, আমি খুশি হব। এটা সালিশি সভা এটা নয়, এটা সালিশি সভা বলে না, এটা মারের সভা বলা হচ্ছে।
একটা সালিশি সভার নাম করে এক জায়গায় বসে মারো পিটাও। আচ্ছা ভিউয়ার্স, দুষ্কৃতির কোনো রং থাকে কি? দুষ্কৃতি, তাদের কোনো রং নেই, এটাই তো আমরা জানি। সে লাল না নীল, গেরুয়া না সবুজ, রং দেখার তো দরকার নেই। দুষ্কৃতি। আমি রিসেন্ট এই 3-4 দিন আগে পেপারে পড়লাম যে মালদায় এরকম ঘটনা হয়েছে, 11 জনকে ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তাদের জেল হাজত হয়েছে 14 দিনের জন্য। এইরকম কিছু একটা পানিশমেন্ট করতে হবে তো, দিতে হবে তো, নাহলে এরা শুধরাবে না তো। আমার ভালো লাগলো খবরটা শুনে যে কাকিমা আর ভাইপো এরকম একটা সম্পর্ক, সেটাকে পরকিয়া বলে একদম গোটা গ্রামে হুলিয়া করে দিয়ে যাতা অবস্থা। পেপারে কদিন আগে দেখলাম যে 11 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তাদের জেল হাজত হয়েছে 14 দিনের জন্য। মানে এদের আমি বলতে চাইছি, এই যে কালের বিবর্তনে যে প্রথাগুলো আমাদের বিলুপ্তি হয়ে গেল, হয়ে যাক বিলুপ্তি, কিন্তু এই নয় যে লোককে মেরে পিটে কিছু করা হবে, আমাদের এই সালিশি সভা অফ হয়ে যাক। এটা তো মূলত সংবিধান বিরোধী একটা প্রোগ্রাম, একটা কাজ, কর্মকাণ্ড। এটা অলৌকিক হোক না, অসুবিধা কি? এখন দেশ অনেক উন্নত, পুলিশ প্রশাসন আদালত তারা বুঝবে, বিচার করবে। কী দরকার আমরা নিজেরা বিচার করে হবে লোককে মেরে পিটে সারা জীবনের মতো পঙ্গু করে দিচ্ছি? এই প্রতিবাদ কি হবে না ভিউয়ার্স? আপনারা সবাই একজোট হন না, সবার প্রত্যেক এলাকাতে। কেন সালিশি সভা? কিসের সালিশি সভা? তুমি কিসের নেতা যে তোমার কথাতে সব কিছু করতে হবে, এভাবে মারতে হবে লোককে? এই লোককে মারের বিরুদ্ধে আমি ভিউয়ার্স, এইটা হতে পারে না। লোককে মেরে ফেলা হচ্ছে একটা ফালতু একটা গুজব রটিয়ে দিয়ে। দেখুন, এখনও কিন্তু প্রমাণ হয়নি যে ছেলে ধরা সত্যি প্রকৃতই ছেলে ধরা এসেছিল আমাদের রাজ্যে, এখনও কিন্তু প্রমাণ হয়নি যে অমুকের বাচ্চা চুরি করে নিয়ে গেছে। হয়েছে কি ভিউয়ার্স? কিন্তু দেখুন, ফালতু গুজবে কত লোকে কীভাবে পিটানো হলো। আমি চাই শান্তি ভিউয়ার্স, আমাদের সমাজে শান্তি ফিরে আসুক। সবাই আমরা ভাই, সবাই আমরা একসঙ্গে বাঁচতে চাই। ভারতবর্ষ আমার মা, এখানে আমাদের জন্ম, আমরা ভারতীয়রা সবাই ভাই। এই মানসিকতাটা কেন মানুষের থেকে সরে যাচ্ছে আমি বুঝতে পারছি না। সবাই ভালো থাকবেন ভিউয়ার্স। আজ এই পর্যন্ত রইল, আগামীকাল অন্য টপিকস নিয়ে আসবো আপনাদের সামনে। প্রভাতী শুভেচ্ছা রইল। আজকের মতো গুড বাই।